আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজের সম্পূর্ণ কাটিংটি। আপনারা একটা জিনিস ভালো মতো লক্ষ্য করুন, ব্লাউজের ফিনিশিংটা। আপনার কাটিং যখন সঠিকভাবে হবে, সঠিক ফিটিংসের সাথে কিন্তু একটা ফিনিশিং অবশ্যই ব্লাউজে আসবে। কাটিংটা যখন আপনার সঠিক হবে না, ব্লাউজের ফিনিশিংও আসবে না, ব্লাউজের ফিটিংসও আসবে না। এর জন্য কিন্তু অনেক ছোট ছোট টিপস রয়েছে। সম্পূর্ণ টিপস আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম লাইনিংটি কাটিং করব। লাইনটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব কিন্তু এখানে 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। উপরের দিকটা সমান করে কাটিং করে নিয়েছি। নিচের দিকে দেখুন ঠিক এইরকম ভাবে দু সাইডে কিন্তু মার্ক করব। দুই সাইডে মার্ক করে সোজা লাইন টেনে নিব। প্রথমে কিন্তু কাপড়টি একদম সমান করে নেব। এরপর দেখুন, যেহেতু ব্যাক হুক রয়েছে, ব্যাক হুকের জন্য কিন্তু এখানে 1/2 ইঞ্চি একটা মার্ক করে নেব। এটা কিন্তু হুক পট্টির জন্য। এটা অবশ্যই নিতে হবে। এটা না নিলে কিন্তু ব্লাউজের ফিনিশিং এবং ফিটিংস কখনোই ভালো আসবে না। এটা বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ আসবে। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্ক করে নেব। শোল্ডার মার্ক যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নেব কিন্তু আর্মহোলের স্ট্রেট লাইনটা। ঠিক 5.5 ইঞ্চি এভাবে সোজা করে টেনে নেব। এবার দেখুন আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব কিন্তু ছাতির মাপটা। ছাতি রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্ক করে নিলাম। সাইডে নিয়ে নেব 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। ভবিষ্যতে যেন ব্লাউজটিকে আমরা লুজ করতে পারি। ঠিক এরকম মার্ক করে নেব। এবার দেখুন এই যে কোণাটা রয়েছে এই কোণা থেকে নিয়ে নেব কিন্তু 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে, এখানে 5.5 ইঞ্চি রয়েছে, ঠিক এভাবে মিডল সেন্টার করে নেব। মিডল সেন্টার করে নিয়ে কিন্তু এই জায়গা থেকে দিয়ে দিব রাউন্ড শেপটা। রাউন্ড শেপটা দেখুন 3টি মাপকে কিন্তু মেলাবো। 1 ইঞ্চি যে কোণা থেকে টেনেছি সেই মার্কটার সাথে কিন্তু আমাদের ফিটিং লাইনটা যেখানে রয়েছে সেই অবধি কিন্তু রাউন্ড শেপটা ঠিক এভাবে সুন্দর করে মিলিয়ে দেব। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার পাশ থেকে চওড়াটা নিয়ে নিলাম 2.25 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আমি এখানে নিয়ে নিব 10 ইঞ্চি। আপনারা যদি চান এখানে কিন্তু 10.5 ইঞ্চিও নিতে পারেন। এবার নিচের দিকে নিয়ে নিব কিন্তু 3 ইঞ্চি। যেহেতু নিচের দিকে একটু ছড়ানো করব গলাটা, 3 ইঞ্চি নিয়ে তারপর দেখুন উপরের মার্কের সাথে ঠিক এভাবে একটা লাইন টেনে বক্স করে নেব। এবার দিয়ে নিব গলার শেপটা। আমি এখানে গোল গলা করব। আপনারা যদি চান এখানে কিন্তু অন্যরকমও গলার শেপ করতে পারেন। সুন্দরভাবে গলার শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 26, 26-এ 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য। 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। আপনারা যারা নতুন কাজ করছেন অবশ্যই এভাবে কিন্তু দুটো লাইন টেনে নেবেন। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কিন্তু কাটিংটা। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা কিন্তু সঠিকভাবে নিতে হবে। টেকিনের মাপটার উপরে কিন্তু নির্ভর করবে ব্লাউজের ফিটিংসটা অনেকটা। দেখুন মিডল পোর্শনে আমার যতটুক রয়েছে সেটাকে কিন্তু আবার মিডল সেন্টার করে নিলাম। দুদিকেই আমি কিন্তু ছেড়ে দিয়েছি সেলাই মার্জিন এবং হুক পট্টির জন্য যে 1/2 ইঞ্চি রয়েছে, মাঝখানে যেটা রয়েছে সেটাকে আবার মিডল সেন্টার করে নিয়ে এখানে কিন্তু টেকিনের মাপটা নিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত 4 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে কিন্তু মার্ক করে নিলাম। ব্যাক পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন ব্যাক পার্ট বসিয়ে কিন্তু ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব এই যে 1/2 ইঞ্চি হুক পট্টির জন্য রেখেছি এটা কিন্তু ফ্রন্ট পার্টে আসবে না। এটা ছেড়ে দিয়ে কিন্তু আমি ব্যাক পার্টটাকে বসিয়েছি। এবার দেখুন নিচের দিকে নিয়ে নিব লম্বাইয়ে 1 ইঞ্চি বেশি। দুদিকে এভাবে মার্ক করে নিব। তারপর কিন্তু সোজা করে একটা লাইন টেনে নিব। শোল্ডার এবং আর্মহোল যা রয়েছে সেম থাকবে। শোল্ডার আর্মহোল কিন্তু এখানে কাটিং এর সময় কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র লম্বাইয়ে 1 ইঞ্চি বেশি নেব। আর সাইড থেকে নিয়ে নিব ওপর দিকে 1 ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি বেশি। ঠিক এইরকম ভাবে দুদিকেই মার্ক করে নিয়ে তারপর কিন্তু সোজা একটা
লাইন টেনে মিলিয়ে নিব। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেই রকমই থাকবে, এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। সুন্দরভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার কিন্তু ফ্রন্ট পার্টটা কাটিং করে নিব, ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে। ব্যাক পার্টের গলাটা কিন্তু এখনই কাটিং করব না, অর্থাৎ আগে কাটিং করব না, ফ্রন্ট পার্ট কেটে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব। আপনারা এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবার দেখুন কাটিং করে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এবার দেখুন নিয়ে নিব সামনের পাটের মাপগুলো। প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপটা, চড়াইটা নিয়ে নিলাম 2.2 ইঞ্চিতে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলাটা একটু ডিপ হবে, এখানে কিন্তু গলা 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। যারা মিডিয়াম গলা পছন্দ করেন আপনারা কিন্তু এই সাইজের ক্ষেত্রে 6 ইঞ্চি গলা নিতে পারেন। নিচের দিকে একই রকম ভাবে 2.2 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার কিন্তু দুটো মাপ এভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নেব সুন্দরভাবে। এরপর দিয়ে নিব গলার শেপটা, সুন্দরভাবে গলার শেপটা দিয়ে নিব। আমি এখানে সামনের গলাটা সুইট হার্ট করব, আপনারা যদি চান এখানে কিন্তু অন্যরকমও গলার শেপ করতে পারেন। এরপর দেখুন নিয়ে নিব তালপাটের শেপটা। এই তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তালপাটের শেপটা দেখুন এখানে 1/2 ইঞ্চি এভাবে মার্ক করে নিব, উপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে। এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু আপনাদের ভালো মতো মেপে নিতে হবে। পয়েন্ট যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিতে হবে। আমার এখানে পয়েন্ট রয়েছে 9.5 ইঞ্চি, এখানে আমি 10 ইঞ্চিতে মার্কিং করলাম। এরপর দেখুন এই জায়গায় কিন্তু সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। আমার এখানে ছাতি রয়েছে 32, 32কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.2 ইঞ্চি। 3.2 ইঞ্চিতে কিন্তু এখানে মার্ক করে নিব। আপনারা এই সূত্রের সাহায্যে যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবেন। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করে নেবেন, যা আসবে সেটা কিন্তু এখানে মার্ক করে নিতে হবে। এবার দেখুন নিচের দিকে, নিচের দিকে কিন্তু পয়েন্টের এখানে যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নিব। পয়েন্টের এখানে আমার 3.2 ইঞ্চি আছে, এখানে কিন্তু আসবে আমার 2.6 ইঞ্চি। 2.6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর দুটো মাপ এভাবে দেখুন মিলিয়ে দিলাম সোজা করে। এবার পয়েন্ট থেকে দিয়ে দিব শেপটা। শেপটা ঠিক আর্মহোলের মিডল পোর্শন পর্যন্ত টেনে নিলাম। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিন রয়েছে আমার 2 ইঞ্চিতে। 2 ইঞ্চিতে মার্ক করে নিব প্রথমে সোজা করে ঠিক এভাবে। এবার দেখুন নিচ দিক থেকে 1.5 ইঞ্চিতে এইরকম একটা সোজা মার্ক করব প্রথমে। তারপর দিয়ে নিব শেপটা। শেপটা কিন্তু হাতেই দিতে হবে। এটা যারা আপনারা একদমই নতুন প্র্যাকটিস করে নেবেন একটু। এরপর দেখুন সাইড থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে এবার টেকিনের সঙ্গে কিন্তু এভাবে লাইন টেনে মিলিয়ে নিব। যতটুকু আমাদের লম্বাই বেশি ছিল সেটা কিন্তু সাইড থেকে এভাবে কাটিং করে নিব। আর মিডিল পোর্শনটা আমাদের কিন্তু সেট হয়ে যাবে। সেলাইয়ের পর এবার দেখুন একদম মার্ক অনুযায়ী কিন্তু সামনের পার্টটা কাটিং করে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা কিন্তু ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনাদের কাছে যদি এখন সময় না থাকে এই ভিডিওটি দেখার, তাহলে কিন্তু আপনারা সেভ করেও রাখতে পারেন। পরবর্তীতে ব্লাউজটি আপনারা সময় মতো দেখে দেখে কাটিং করে নিতে পারবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। এবার দেখুন পেছন পার্টের গলাটাও কিন্তু এইভাবে কাটিং করে নিলাম। সামনের পার্ট পেছন পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতাটাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বা রয়েছে এখানে 11.5 ইঞ্চি, হাতাটা আমার 10.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার দেখুন ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা এভাবে কিন্তু একটা লাইন টেনে নেব। লাইনটা টেনে নেওয়ার পর এবার দেব কিন্তু হাতার শেপটা। আপনারা এই জায়গাটা ভালো মতো লক্ষ্য করবেন। এখানে কিন্তু মোহরার মাপটা খুবই ইম্পর্টেন্ট। মোহরার মাপটা আপনাদের মেপে নিতে হবে, যার যেমন থাকবে সেই হিসেবে কিন্তু এখানে নিয়ে নিতে হবে। আমার এখানে মোহরার মাপ রয়েছে 16 ইঞ্চি, এখানে কিন্তু আমি 8 ইঞ্চিতে মার্ক করলাম। তারপর ঠিক এখান থেকে দিয়ে দিব হাতার শেপটা। সুন্দরভাবে একদম যতদূর আমার মাপটা রয়েছে সেই মাপ অব্দি কিন্তু টেনে দিলাম এইভাবে। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি অর্থাৎ হাতের গোলাইটা আপনাদের যতটা থাকবে, আমার এখানে 10 ইঞ্চি রয়েছে, 5 ইঞ্চিতে মার্কিং করলাম।
2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। অবশ্যই আপনারা কিন্তু এভাবে দুটো লাইন টানবেন। ১ম লাইনে হবে কিন্তু ফিডিংটা এবং ২য় লাইনে হবে কিন্তু কাটিংটা। সুন্দরভাবে হাতাটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু মার্ক অনুযায়ী কাটিং করে নেব। ঠিক এভাবে বাইরের মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। এবার দেব কিন্তু তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন সেলাই মার্জিন যে রয়েছে, সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু 1/2 ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে নিব। 1/2 ইঞ্চির তালপাটের শেপটা দিয়ে কিন্তু তালপাটের শেপটা কাটিং করে নিব। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো কিন্তু সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসিয়ে কিন্তু মেইন ফেব্রিকটা কাটিং করব। পেছন পার্ট এবং সামনের পার্ট ২ ভাঁজে কাটিং করব আর হাতাটাকে ৪ ভাঁজে কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।